প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে পাঠদান কার্যক্রম সুস্পষ্ট এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তারই ধারাবাহিকতায় আমি শামীম আহমেদ তোমাদের উচ্চতর গণিতে প্রথম পত্রে আমরা ইতিমধ্যে কতগুলো ক্লাস করেছি সেটা ছিল নির্ণায়ক ম্যাট্রিক্সের উপর। আজ আমি তোমাদের নির্ণায়কের উপর আবার কিছু ক্লাস করব। আশা করি তোমরা প্রত্যেকে বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসবে, ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, সাথে তোমাদের বই যে আছে সেই বইটিও সামনে রাখবে। তবেই তোমাদের সেই ক্লাসটি স্বতঃস্ফূর্ত হবে এবং তোমরা ক্লাসটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে বলে আমরা আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পেজ টু পেজ কলেজে ক্লাস করলে যতটুকু অংশগ্রহণমূলক তোমাদের প্রশ্ন উত্তর আসতো, আমরা আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের ধার প্রান্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা আমরা করতাম। তোমরা আমাদের কাছ থেকে সেই প্রত্যেকটি জিনিস বুঝে নিতে। আজ করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তের কারণে আমরা তোমাদের জন্য অনলাইনে ক্লাসগুলো যদিও দিচ্ছি, কিন্তু তোমরা হয়তোবা সেরকম ভাবে প্রত্যেকটি ক্লাস মন থেকে নিতে পারছো না বা আয়ত্ত করতে পারছো না, এটাও আমরা জানি। কিন্তু কিছুই আমাদের করার নেই, কারণ বর্তমান পরিস্থিতির কারণে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটি ক্লাস তোমাদেরকে দিতে যতটুকু সম্ভব হয়। তো যার কারণে ক্লাসের পাশাপাশি তোমরা তোমাদের বই রাখো, বইয়ের হেল্প নাও, বাসায় অত্যাধিক চেষ্টা করো বা অনুশীলন করো, তবেই তোমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষায় তোমরা পৌঁছাতে পারবে বলে আমাদের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে করব নির্ণায়কের উপর একটি ক্লাস, প্রথম ক্লাস। নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তোমরা নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। নির্ণায়কের বৈশিষ্ট্যটা হলো এরকম যে কোন নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা পাশাপাশি দুটি সারির মান যদি একই হয় তবে ওই নির্ণায়কের মান শূন্য হয়। কোন নির্ণায়ক সমাধান করতে গিয়ে যদি কোনো একটি সারিতে বা কোনো একটি কলামকে কোনো কিছু দ্বারা গুণ করতে হয়, যত দ্বারা গুণন করতে হবে আমাকে তত দ্বারা ভাগ করে দিতে হবে। যদি ভাগ করার প্রয়োজন হয় আমি কোনো একটি নির্দিষ্ট কলামকে ভাগ করতে পারবো, তত দ্বারা আবার গুণন করতে পারবো। নির্ণায়কের বৈশিষ্ট্য হলো কোনো নির্ণায়কের যে কোনো দুটি কলাম বা যে কোনো দুটি সারি থেকে বা যে তিনটি কলাম বা তিনটি সারি থেকে বা একটি কলাম বা যে কোনো একটি সারি থেকে দুটি উপাদান যদি কমপক্ষে মিল থাকে তাহলে আমরা সেটা কমন নিতে পারবো। একটি নির্ণায়কের কোনো একটি কলাম বা কোনো একটি সারিতে যদি প্লাস বা মাইনাস আকারের একাধিক যুক্তি থাকে সেটাকে দুটি নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা যায়। নির্ণায়কের বৈশিষ্ট্য হলো কোন নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা দুটি সারিকে যদি পরিবর্তন করা হয় তবে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইতে নির্ণায়কের 8টি বৈশিষ্ট্য পাবা, সে বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, তবে তোমাদের কাছে নির্ণায়কের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু পদ্ধতি সঠিক বলে মনে হবে। আমি আজ তোমাদের বইয়ের নির্ণায়কের 2 নাম্বার একটি অঙ্ক আছে যার মান নির্ণয় করতে বলছে। অঙ্কটা হলো প্রথম সারি x প্লাস ওয়াই এক্স ওয়াই, দ্বিতীয় সারি হচ্ছে x এক্স প্লাস জেড জেড, তৃতীয় সারি হচ্ছে ওয়াই জেড ওয়াই প্লাস জেড। এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তোমরা জানো এই অংশটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় কলাম, তৃতীয়টা হচ্ছে তৃতীয় কলাম। প্রথম যেটা এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয়টাকে আমরা দ্বিতীয় সারি, তৃতীয়টাকে আমরা তৃতীয় সারি দ্বারা আইডেন্টিফাই করেছি যখন আমরা প্রথমে ম্যাট্রিক্সের সংজ্ঞা বলেছি। ম্যাট্রিক্সে এটা তৃতীয় বন্ধনে ছিল অথবা থার্ড ব্র্যাকেটের ভিতরে ছিল, আর ডিটারমিনেন্ট মানে নির্ণায়কে এটা একটা মডিউলাস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যদি এটার মান নির্ণয় করতে হয় তাহলে আমরা এর মান নির্ণয় ভিন্নভাবে অনেক প্রক্রিয়ায় করতে পারি। প্রথমত কি, প্রথম সারির সাপেক্ষে x প্লাস ওয়াই এর সাপেক্ষে সহগুণক নির্ণয় করে
x এর সাপেক্ষে সহগুণক, y এর সাপেক্ষে সহগুণক, অর্থাৎ বিস্তারের মাধ্যমে আমরা এটার মান নির্ণয় করতে পারি। আরেকটা প্রক্রিয়া আছে যে কোনো দুইটা ভুক্তিকে কোনো একটা কলাম বা কোনো একটা সারিতে যে কোনো দুইটা ভুক্তির মান কিভাবে শূন্য করা যায়। যদি শূন্য করা যায় তাহলে আমাদের বিস্তারের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তাহলে আমি যদি x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই করি, দ্বিতীয় কলাম ঠিক থাকবে, তৃতীয় কলাম ঠিক থাকবে। আমি যে কাজ করলাম, প্রথম কলামে c1 প্রাইম c1 মাইনাস c2 প্লাস c3। প্রিয় শিক্ষার্থীরা, c1 থেকে মাইনাস করলাম পরের দুইটার যোগফল, অর্থাৎ পরের দুইটাকে আমি একসাথে বিয়োগ করে দিলাম। x মাইনাস এর x মাইনাস z মাইনাস এর z, পরেরটা ঠিক থাকবে x প্লাস z এবং z। তৃতীয়টা y মাইনাস এর z মাইনাস y মাইনাস z, এটা হচ্ছে y, লাস্টেরটা y প্লাস z। আশা করি তোমরা আমি যা করেছি c1 প্রাইম প্রথম কলামের কাজ বলতে প্রথমটা পুরোটাকে বোঝানো হচ্ছে, দ্বিতীয়টা এবং তৃতীয়টার যোগফল থেকে বিয়োগ করা হয়েছে। x x y y কাটা যাচ্ছে অর্থাৎ 0, এটা থাকবে x, পরেরটা y, x x কাটা যাচ্ছে মাইনাস 2z, y y কাটা যাচ্ছে মাইনাস 2z, x প্লাস z, এটা হবে z, y z y প্লাস z। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কলাম থেকে আমি মাইনাসের 2z কমন নিতে পারি। তাহলে আমি মাইনাস 2z যদি কমন নিয়ে নিই, নিলাম মাইনাস 2z কমন, তাহলে আমার জন্য থাকবে 0 1 1, এটা হচ্ছে x, x প্লাস z, তৃতীয়টা যা আছে z, তৃতীয় কলাম y, z y প্লাস z, যা রয়েছে সেটাই থাকলো। শুধুমাত্র প্রথম কলাম থেকে আমি মাইনাসের 2z কমন নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, পরের অংশটুকু যদি আমি এখানে করি তাহলে আমি যা লিখতে পারবো সমান মাইনাসের 2z। আমার উদ্দেশ্য হলো আর একটি ভুক্তির মান শূন্য করা। তাহলে প্রথমে 0 আছে, x আছে, z আছে, যা থাকবে। এটাকে যদি আমি শূন্য করতে হয় তাহলে আমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস করলে শূন্য পেয়ে যাব, 1 মাইনাস 1। এখানে আছে x প্লাস z, মাইনাস করলাম z, y z রয়েছে মাইনাস y মাইনাস z, তৃতীয় সারি যা আছে তা থাকবে। এটা সামনে আমাকে লিখতে হবে, আমি করলাম r2 প্রাইম সমান r2 মাইনাস r3। দ্বিতীয় সারির কাজটা আমি করেছি সারি থেকে সারি মাইনাস করে, সমান মাইনাসের 2z 0 x y 0, z z কাটা যাবে, শুধু থাকবে x, z z কাটা থাকবে, মাইনাস থাকবে y, 1 z y প্লাস z। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাসের 2z। আমি প্রথম কলামে দুটি ভুক্তির মান শূন্য পেয়ে গেছি। আমার উদ্দেশ্যই ছিল যে কোনো সারিতে বা যে কোনো কলামে দুটি ভুক্তির মানকে শূন্য করা। তাহলে 1 এর সাপেক্ষে যদি বিস্তার করা হয়, অর্থাৎ এই 1 এর সাপেক্ষে যাকে সহগুণক বলা হয়, সহগুণক ওই সারি a1 এর জন্য এই সারি এবং এই কলাম বাদ যাবে। তাহলে থাকবে x y x মাইনাস y। প্রিয় শিক্ষার্থীরা, 1 এর সাপেক্ষে আমি সহগুণক নির্ণয় করেছি। এই 1 এর জন্য তৃতীয় সারি আর প্রথম কলাম বাদ যে বাকি যে চারটি ভুক্তি রয়েছে সেই ভুক্তিগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স যেটা, সেটাকে বলা হয়ে থাকে সহগুণক। সমান মাইনাসের 2z। এবার আমি গুণন করব x দ্বারা, মাইনাস y কে গুণন করলে মাইনাসের xy। এভাবে যখন গুণন করা হয় সূত্রের মাইনাস, x দ্বারা y কে মাইনাসের xy, তার মানে সমান মাইনাসের এখানে 2z আর এখানে পাচ্ছি আমি মাইনাসের 2xy, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4xyz। নির্ণায়ক অর্থাৎ প্রথম যে নির্ণায়ক ছিল সেই নির্ণায়কের মানটা আমি বের করলাম 4xyz। এটি হচ্ছে নির্ণায়ক মান, এটি হলো আনসার। আশা করি এই অঙ্কটা যেটা করলাম সেটা প্রত্যেকে খাতায় উঠিয়েছো এবং বুঝতে পেরেছো। প্রয়োজনে ক্লাসটি তোমরা আরো একবার দেখো।
প্রিয় শিক্ষার্থীরা, 1-3 নাম্বার আরেকটি নির্ণায়ক আছে। 1-3 নং প্রথম সারি মাইনাসের a স্কয়ার ab ac, দ্বিতীয় সারি ab মাইনাস b স্কয়ার bc, তৃতীয় সারি ac bc মাইনাস c স্কয়ার। এটার মান আমাকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কলাম থেকে আমি একটা a কমন নিতে পারবো, কারণ a রয়েছে। দ্বিতীয় কলাম থেকে b কমন যাবে, তৃতীয় কলাম থেকে c কমন যাবে। প্রথম কলাম থেকে a, দ্বিতীয় কলাম থেকে b, তৃতীয় কলাম থেকে আমি c কমন নিলাম। তাহলে এখানে থাকবে মাইনাসের a, এটাতে থাকবে b, এখানে থাকতেছে c। দ্বিতীয় কলাম থেকে b কমন নিয়েছি, a মাইনাস b c। তৃতীয় কলাম থেকে c কমন নিয়েছি। প্রথম কলাম থেকে a, দ্বিতীয় কলাম থেকে b, তৃতীয় কলাম থেকে c কমন নিয়ে সমান abc ইনটু, আবার আমি দেখতে পাচ্ছি প্রথম সারি থেকে a কমন যায়, দ্বিতীয় সারি থেকে b কমন যায়, তৃতীয় সারি থেকে c কমন যায়। তাহলে -1 1 1 1 -1 1 1 1 -1 কমন নেওয়ার পরে অংশটি থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, সমান a এর সাথে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। যে নির্ণায়কটি রয়েছে, আমার উদ্দেশ্য যদি হয় কিভাবে শূন্য রূপান্তর করা যায়, আমি যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করি তাহলে আমি এই মানটা শূন্য পাবো। প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে -1 প্লাস 1 1 প্লাস 1, তৃতীয়টা ঠিক থাকবে। 1 -1 -1 প্লাস 1, তৃতীয় কলাম ঠিক থাকবে। 1 প্লাস 1 1 -1 -1। যে কাজটি করলাম সেটা সামনে লিখে দিতে হবে। c1 প্রাইম c1 প্লাস c2 c2 প্রাইম সমান c2 প্লাস c3। প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করলাম, আর দ্বিতীয় কলামের ক্যালকুলেশন দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু, এটা 0 এটাও 0 এটা 1 এটা 0 এটা 0 এটা 1 2 0 -1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো যে যোগ বিয়োগ করে আমি কি মান পেলাম। সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমাকে যদি 1 এর সাপেক্ষে বিস্তার নির্ণয় করতে হয়, এই কলাম এবং সারি বাদ যাবে, 0 0 2 0। আমি 2 এর সাপেক্ষে বিস্তার করতে পারতাম। সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 0 দ্বারা 0 কে গুণন করলে 0, 2 দ্বারা 0 কে গুণন করলে 0 অর্থাৎ 0 সমান 0 দ্বারা গুণন করলে 0। তার মানে দ্বিতীয় নির্ণায়কে মান পেলাম আমি 0, যা নির্ণেয় মান। আশা করি তোমরা তৃতীয় নাম্বার অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং এর যে অঙ্কগুলা নির্ণায়ক সেগুলা প্রমাণ করতে বলছে। 2 এর 1 নং অঙ্ক আমি বাম পক্ষ উঠালাম, যে নির্ণায়কটা হলো 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব। এটা থেকে ডান পক্ষ তোমরা বইতে দেখতে পাচ্ছ। যা প্রমাণ করতে হবে সেটা হলো a মাইনাস b b মাইনাস c। তোমাকে যা প্রমাণ করতে হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইনটু a প্লাস b প্লাস c। আমাকে অংশটি প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখলাম বাম পক্ষ। আমার উদ্দেশ্য হলো যে কোনো দুইটি ভুক্তির মান কিভাবে শূন্য করা যায়। 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস 0 1, a থেকে b মাইনাস করলে a মাইনাস b b মাইনাস c c, a কিউব মাইনাস b কিউব b কিউব মাইনাস c কিউব c কিউব। আমি কাজ করলাম c1 প্রাইম c1 মাইনাস c2 c2 প্রাইম c2 মাইনাস c3। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কলাম থেকে কলাম মাইনাস করে প্রথম সারির দুটি কলাম দুটি ভুক্তি শূন্য,
এই 1 এর সাপেক্ষে যদি বিস্তার করা হয় তাহলে সহগুণক হবে এই সারি কলাম বাদ যাবে, থাকবে a মাইনাস বি, বি মাইনাস সি, a কিউব মাইনাস বি কিউব, এটা হবে বি কিউব মাইনাস সি কিউব 1 এর সাপেক্ষে বিস্তার করে, সমান a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবা a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দ্বিতীয়ত b মাইনাস সি, এটাও হবে b মাইনাস সি ইনটু b স্কয়ার প্লাস এর bc প্লাস হবে c স্কয়ার। সূত্র লিখলাম প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তীতে যদি আমি কাজ করে তাহলে প্রথম কলাম থেকে আমি a মাইনাস বি কমন নিতে পারবো, প্রথম কলাম থেকে a মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন যাবে, তাহলে প্রথম কলাম থেকে 1 থাকবে, এখানে থাকতেছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাতে 1 থাকবে, থাকতেছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, কমন নেওয়ার পর সমান a মাইনাস b ইনটু b মাইনাস c, 1 এর সাপেক্ষে এবার গুণন করবা, গুণন করলে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এভাবে যখন গুণন করা হবে সূত্রের মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস b স্কয়ার সমান a মাইনাস b ইনটু b মাইনাস c, এখানে যদি কোনো কিছু কাটা যায় কাটবা, আর না হয় যা আছে তা, প্লাস এ b স্কয়ার মাইনাস এর একটা b স্কয়ার কাটা যাচ্ছে, আমি যদি এবার লিখি b প্লাস c, এখানে আছে bc মাইনাস ab প্লাস এর আছে c স্কয়ার মাইনাস এর আছে a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সমান a মাইনাস b ইনটু b মাইনাস c, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে একটা b কমন যাবে, থাকবে c মাইনাস a প্লাস এটা হবে c প্লাস a ইনটু হবে c মাইনাস a সমান a মাইনাস b ইনটু হবে b মাইনাস c, এই অংশে কমন হলো c মাইনাস a, আনকমন অংশ হবে b প্লাস c প্লাস a, সর্বোপরি যদি সাজিয়ে লেখা হয় তাহলে a মাইনাস b ইনটু আছে b মাইনাস c ইনটু হলো c মাইনাস a, লাস্টের অংশটাকে সাজালে a প্লাস b প্লাস c, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তার মানে তুমি দেখতে পারলা যে কিভাবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, যা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, 2 এ যে অঙ্কটা প্রমাণ করতে বলছে সেই অঙ্কটাতেও একই পদ্ধতিতে আমাদের নির্ণায়কের মূল কাজ হলো কোন একটা সারিতে বা কোন একটি কলামে যে কোনো দুটি ভুক্তির মান কিভাবে আমি শূন্যে রূপান্তর করতে পারি, সেটা কলাম থেকে কলাম মাইনাস হতে পারে, যোগ করা হতে পারে, সারি থেকে সারি মাইনাসও করা হতে পারে, প্লাসও করা হতে পারে। কি করলে আমি শূন্য পাই, আমার উদ্দেশ্য হলো সেটা আমরা শূন্য না করেও বিস্তার করতে পারি, তাহলে প্রত্যেকটা ভুক্তির জন্য আমাকে সহগুণক নির্ণয় করতে হবে, সেই প্রক্রিয়াটা একটু বড় হবে বিদায় আমরা যদি শূন্যের মাধ্যমে রূপান্তর করে বিস্তার করি তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই টপিকসের নির্ণায়কের যে 3টি অঙ্ক আমরা করলাম সেই 3টি অঙ্কে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, প্রয়োজনে ক্লাসটা আরো একবার রিভিউ করো এবং অঙ্কগুলো খাতায় উঠিয়ে নিয়েছো। এরই ধারাবাহিকতায় তোমার বইতে আরো যে কিছু অঙ্ক আছে তোমরা ওই অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আশা করি তোমরা নিজেরা বাকি অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।